বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম। আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকে আপনাদের রান্না করে দেখাবো কাঁকরোল ভুনা, তো দেখতে থাকুন। প্রথমেই আমি কাঁকরোলগুলো একটু মোটা করে কেটে নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিব, পরিমাণ মতন হলুদ মরিচের গুঁড়ো দিয়ে সুন্দরভাবে ম্যারিনেট করে নিতে হবে। এই তো সুন্দরভাবে ম্যারিনেট করে নিয়েছি। চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি, রেগুলার রান্নার তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। ম্যারিনেট করে রেখেছিলাম কাঁকরোলগুলো, সেগুলো দিয়ে দিব। সবগুলো কাঁকরোল দিয়ে দিয়েছি। আর এক পাশ কিন্তু ভাজা হয়ে গেছে, এখন উল্টে অপর পাশটিও ভেজে নিতে হবে। কাঁকরোলগুলো সুন্দরভাবে ভেজে নিয়েছি, এখন উঠিয়ে একটি পাত্রে রেখে দিব। কাঁকরোল ভাজা তেলে কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব, মাঝখান থেকে কেটে নেওয়া কাঁচামরিচগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলো সুন্দরভাবে নেড়ে মিক্স করে নিব। আর পেঁয়াজগুলো সামান্য পরিমাণ ভেজে নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিব, পরিমাণ মতন আদা রসুন বাটা দিয়ে দিব, সামান্য পরিমাণ পানি দিয়ে দিব, পরিমাণ মতন হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিব। হালকা পরিমাণ হলুদগুলো ভেজে নিব, সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। ভেজে রেখেছিলাম কাঁকরোল, সেগুলো দিয়ে দিব, তারপর কষিয়ে নিতে হবে। আমি এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি, তবে আপনারা চাইলে এখানে পানি ব্যবহার করতে পারেন। তরকারি হয়ে গেছে। পরিমাণ মতন গরম মশলা গুঁড়ো দিয়ে দিব, পরিমাণ মতন জিরা গুঁড়ো দিয়ে দিব, কুচি করে রাখা বিলাতি ধনিয়া পাতা কুচিগুলো দিয়ে সুন্দরভাবে নেড়ে মিক্স করে নিব। তরকারি হয়ে গেছে, এখন নামিয়ে পরিবেশন করে নিব। গরম গরম পরিবেশন করে নিলাম কাঁকরোল ভুনা। দেখতে খুবই লোভনীয় লাগছে, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। তো আপনারা অবশ্যই বাসায় একদিন কাঁকরোল ভুনা তৈরি করে খেয়ে দেখবেন, এটা খেতে খুবই লোভনীয়। পার্সোনালি আমার কাছে খেতে খুবই ভালো লেগেছে। কাঁকরোল ভুনাটা একদম দো পেঁয়াজের মতো খেতে হয়েছে। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।